জেরুজালেম, ফিলিস্তিনের রাজধানী, হাজার বছরের বিশ্বাস, যুদ্ধ আর রহস্যের জীবন্ত এক প্রতীক। অনেকেই যাকে বলে পৃথিবীর রাজধানী। ছোট্ট একটা শহর, না আছে বিশাল কোনো নদী, না আছে পৃথিবী কাঁপানো সম্পদ, তবু হাজার হাজার বছর ধরে এই জায়গাটাকে ঘিরে যুদ্ধ হয়েছে, সাম্রাজ্য ধ্বংস হয়েছে, লাখো মানুষ প্রাণ দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন? কি আছে এই ভূমিতে যার জন্য আজও পুরো পৃথিবীর মানুষ এই শহর দখলের জন্য নীরব যুদ্ধে ব্যস্ত? এই শহর জয় করার জন্য শত শত বছর ধরে প্রাণ দিয়েছে লাখো মানুষ। কারণ এই শহর শুধু মাটির টুকরো না, এটা বিশ্বাসের কেন্দ্র। এমন একটা জায়গা যেখানে তিনটা প্রধান ধর্ম, খ্রিস্টান আর ইহুদি ধর্মের পবিত্র স্থান। এখানকার প্রতিটা পাথর যেন অতীতের কোনো গল্প লুকিয়ে রেখেছে। ইয়াহুদিদের বিশ্বাস অনুযায়ী এখানে একসময় ছিল তাদের পবিত্র মন্দির। আজ তার সামান্য অংশটাই টিকে আছে, যেটাকে ওয়েস্টার্ন ওয়াল বলা হয়। পৃথিবীর নানা প্রান্ত থেকে ইয়াহুদিরা এখানে এসে প্রার্থনা করে, কাঁদে, আর দেওয়ালের ফাঁকে ছোট ছোট কাগজে নিজেদের মনের কথা লিখে যায়। খ্রিস্টানদের কাছেও এই শহরের গুরুত্ব বিশাল, কারণ তাদের বিশ্বাস অনুযায়ী এখানেই হজরত ঈসা আলাইহিসসালাম তার জীবনের শেষ সময় কাটিয়েছিলেন। সে কারণেই আজও লাখ লাখ মানুষ জেরুজালেমে আসে শুধুমাত্র এই পবিত্র জায়গাগুলোকে একবার দেখার জন্য। আর মুসলিমদের জন্য এই শহরের গুরুত্ব আরো গভীর, কারণ ইসলামী বিশ্বাস অনুযায়ী এখান থেকেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফরে গিয়েছিলেন। আর সে কারণেই আল আকসা মসজিদ মুসলিমদের কাছে পৃথিবীর অন্যতম পবিত্র। দূর থেকে ডোম অব দ্য রকের সোনালী গম্বুজ দেখা যায়। সূর্যের আলো পড়লে সেটা এমনভাবে ঝলমল করে যেন ইতিহাস এখনো সেখানে জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে। ফিলিস্তিনের অনেক মানুষ আজও নিজেদের ভূমিতেই সীমাবদ্ধ জীবনের মধ্যে আটকে আছে। বেথলেহেমের মতো শহরেও বিশাল দেওয়াল মানুষকে আলাদা করে রেখেছে। এই বন্দি জীবন, এই অনিশ্চয়তা দেখে মনের ভেতরে একটা প্রশ্ন আসে, নিজের জন্মভূমি যদি বন্দিশালা হয়ে ওঠে তবে মানুষ কোথায় যাবে? শুধু ফিলিস্তিন না, পৃথিবীর নানা প্রান্তে আজও লাখো মানুষ স্বপ্ন দেখে একটা সুরক্ষিত ভবিষ্যৎ। জেরুজালেমের পরে যদি এমন কোনো জায়গার নাম আসে যেটা পুরো খ্রিস্টান বিশ্বের হৃদয়ের সাথে জড়িয়ে আছে, তাহলে সেই নামটা হবে বেথলেহেম। বাহির থেকে ছোট্ট একটা শহর মনে হলেও এই শহরের মাটির নিচে লুকিয়ে আছে এমন এক ইতিহাস যেটা বদলে দিয়েছে কোটি মানুষের বিশ্বাস। খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী এখান থেকেই জন্ম হয়েছিল হজরত ঈসা আলাইহিসসালামের। সেই কারণেই প্রতি বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে আসে। এই শহরেই খ্রিস্টানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হল চার্চ অব দ্য নেটিভ। প্রায় 1700 বছরের পুরনো এই চার্চের ভেতরে ঢুকলে মনে হয় সময় যেন পিছিয়ে যাচ্ছে। পুরনো পাথর, নিঃশব্দ প্রার্থনা আর মোমবাতির আলো জায়গাটাকে একদম অন্যরকম অনুভূতি দেয়। মূলবেদের নিচে একটা রূপালী তারকার মতো চিহ্ন আছে। বিশ্বাস করা হয় ঠিক সেই জায়গাতেই জন্ম হয়েছিল হজরত ঈসা আলাইহিসসালাম। কিন্তু বেথলেহেমের শুধু পবিত্র স্মৃতির শহর না, এটা বর্তমান বাস্তবতার প্রতীক। কারণ এই শহরও বছরের পর বছর ধরে চলা ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের প্রভাব বহন করছে। আজ বেথলেহেমের একটা বড় অংশ বিশাল কংক্রিটের দেওয়াল দিয়ে ঘেরা। প্রায় 8 মিটার উঁচু সেই দেওয়াল শুধু মাটি আলাদা করেনি, আলাদা করেছে মানুষের জীবন আর স্বাধীনতাও। অনেক ফিলিস্তিনের কাছেই এই দেওয়াল নিরাপত্তার প্রতীক না, বরং বন্দিত্বের প্রতীক। প্রতিদিন অসংখ্য মানুষকে চেকপোস্ট পার হতে হয়, দীর্ঘ লাইনেও দাঁড়াতে হয়, নিজের ভূমিতেই সীমাবদ্ধ জীবনের মধ্যে থাকতে হয়। তবে আশ্চর্যের বিষয় হলো, এই কঠিন বাস্তবতার মানুষ প্রতিবাদ থামায়নি। বিশ্ববিখ্যাত স্ট্রিট আর্টিস্ট ব্যাংকসি এই দেওয়ালগুলোতে শান্তি আর স্বাধীনতার বার্তা এঁকেছেন। এসব ছবি এখানে শুধু শিল্পী না, যেন নীরব চিৎকার। কিন্তু এই ভূমির সবচাইতে রহস্যময় গল্পগুলো এখনো শেষ হয়নি, কারণ জেরুজালেম আর ফিলিস্তিনের ইতিহাসের গভীরে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যেগুলো হাজার বছর পরও মানুষের কৌতূহল থামাতে পারেনি। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত রহস্যগুলোর একটা হলো আর্ক অব দ্য কনভেন্ট। ধর্মীয় বর্ণনা অনুযায়ী এটা ছিল
সোনায় মোড়ানো একটা পবিত্র সিন্দুক, যার ভেতরে রাখা হয়েছিল 10 আদেশ লেখা পাথরের ফলক। প্রাচীন ইসরায়েলরা বিশ্বাস করত এটা পৃথিবীতে ঈশ্বরের উপস্থিতি। কিন্তু সবচেয়ে বড় রহস্য হলো এই সিন্দুক হঠাৎ করেই ইতিহাস থেকে হারিয়ে যায়। খ্রিস্টপূর্ব 586 সালে প্রথম মন্দির ধ্বংস হবার পর অর্ক অব দ্য কনভেন্ট আর কখনোই দেখা যায়নি। কেউ বলে এটা লুকিয়ে ফেলা হয়েছিল, কেউ বলে ধ্বংস হয়ে গেছে, কিন্তু 1000 বছর পরও এই রহস্য এখনো জীবিত। জেরুজালেম আর বেথলেমের ব্যবস্থার পেছনে ফেলে একটু সামনের দিকে এগোলেই ধীরে ধীরে বদলে যেতে শুরু করে পুরো দৃশ্যপট। সবুজ কমে আসে, রাস্তা ফাঁকা হতে থাকে, আর চারিদিকে ছড়িয়ে পড়ে বিশাল নীরব জুরিয়ান মরুভূমির পাথরে পাহাড়ের মাঝে দাঁড়িয়ে আছে মার্সাবাস্ট্রি। দূর থেকে দেখলে যেন মনে হয় পাহাড়ের গায়ে ঝুলিয়ে রাখা হয়েছে কোনো প্রাচীন দুর্গ। প্রায় 1500 বছর ধরে এখানকার সন্ন্যাসীরা পৃথিবীর কোলাহল থেকে দূরে নির্জনে জীবন কাটিয়ে আসছে। এই মরুভূমির কাছেই আছে পৃথিবীর সবচেয়ে পুরনো বসতিগুলোর একটা, জেরিকো। ইতিহাসবিদদের মতে প্রায় 10,000 বছরেরও বেশি সময় ধরে মানুষ এখানে বসবাস করছে। কিন্তু এই ভূমির সবচেয়ে অদ্ভুত জায়গাগুলোর একটা হলো ডেড সি বা মৃত সাগর। পৃথিবীর সবচেয়ে নিচু স্থলভাগে অবস্থিত এই জায়গাটা আসলে একটা অতিরিক্ত লবণাক্ত হ্রদ। পানিতে লবণের পরিমাণ এতটাই বেশি যে কোনো প্রাণী এখানে এসে টিকে থাকতে পারে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মানুষ খুব সহজেই এই পানিতে ভেসে থাকতে পারে। 1000 বছর ধরেই এই জায়গা মানুষকে আকর্ষিত। এমনকি প্রাচীন মিশরের রানী ক্লিওপেট্রাও নাকি এখানকার খনিজ আর কালো কাদা সৌন্দর্য চর্চার জন্য ব্যবহার করতেন। তবে ডেড সি শুধু রহস্যময় না, এটা ধীরে ধীরে হারিয়েও যাচ্ছে। বছরের পর বছর ধরে জর্ডান নদীর পানি ব্যবহার করায় ডেড সির পানির স্তর ক্রমেই কমে যাচ্ছে। এই অঞ্চলের সবচেয়ে অবিশ্বাস্য আবিষ্কারগুলোর একটা হয়েছিল 1947 সালে। ডেড সির কাছেই কুমরান অঞ্চলের এক রাখাল কিছু প্রাচীন পাণ্ডুলিপি খুঁজে পায়, যেগুলো পরে ডেড সি স্ক্রল নামে পরিচিত হয়। প্রায় 2000 বছরের পুরনো এই লেখাগুলো ইতিহাসবিদদের অবাক করে দিয়েছে। আর তারপর আসে মাসাদা মরুভূমির মাঝখানে পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা এক প্রাচীন দুর্গ। রোমানদের বিরুদ্ধে বিদ্রোহের সময় প্রায় 1000 মানুষ এখানে এসে আশ্রয় নিয়েছিল। চারদিক থেকে ঘিরে ফেলার পর তারা আত্মসমর্পণের বদলে মৃত্যুকেই বেছে নেয়। আজও মাসাদার পাথরের দেওয়ালগুলো যেন সেই শেষ মুহূর্তে নীরব চিৎকার বহন। আর এই সব কিছুর পর যখন রাত নেমে যায় মরুভূমিতে, তখন বোঝা যায় এই ভূমিকে কেন এত রহস্যময় বলা হয়। চারিদিকে শুধু নীরবতা, মাথার উপরে অসংখ্য তারা, আর 1000 বছরের পুরনো এক ভূমি যেটা এখনো নিজের ভেতরে লুকিয়ে রেখেছে অগণিত গল্প। এটাই ফিলিস্তিনের সবচাইতে বড় সত্য। এটা শুধু যুদ্ধের ভূমি না, বরং এমন এক জায়গা যেখানে ইতিহাস, বিশ্বাস, কষ্ট আর আশা সবকিছু আজও একসাথে বেঁচে আছে। বন্ধুরা, আমাদের আজকের আরজে সাদ স্টোরির ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন। এরকম আরো অজানা ঘটনা পেতে অবশ্যই আমাদের আরজে সাদ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমাদের পাশেই থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।